দর্শক, আমরা জানাছিলাম মাদারীপুরে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আরো খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, যে মিলা আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যে নির্বাচনী উত্তাপ এবং নির্বাচনী হাওয়া সেটি আসলে বাড়তে শুরু করেছে। মাদারীপুরে যে 3টি সংসদীয় আসন, প্রতিটি আসনে আমরা লক্ষ্য করেছি। এরই মধ্যে ভোটাররা কিন্তু তাদের যে প্রত্যাশার পারদ সেটিও তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে মাদারীপুরে বেশ কয়েকজন সুশীল সমাজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের সাথে কথা বলবো। আমরা শুরুতে জানতে চাবো একজন সাংস্কৃতিক কর্মীর কাছে, এই নির্বাচনে আপনার কি আসলে প্রত্যাশা রয়েছে? আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 কে। আমি আসলে এই নির্বাচনে বলতে চাই যে বাংলাদেশে জানেন যে গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। যারা ওই সময় ভোটার হয়েছে, নতুন ভোটার, তারা তিনটা ভোট, তারা 15টা বছর ভোট দিতে পারেনি। তাদের জন্য এই বছরের ভোটটা বিশেষ ভূমিকা পালন করতেছে। সে কারণে আমি বলবো ভোটারদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক উদ্দীপনা আছে, উৎসাহ আছে। আর আমি সাংস্কৃতিক কর্মী হিসাবে বলতে চাই, মাদারীপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা যারা জড়িত, এই নতুন একটি সরকার নির্বাচিত হয়ে আসার পরে তাদের কাছে আমাদের আশা থাকবে বাংলাদেশের আজকে যুব সমাজ যে বিভিন্ন অপকর্মের দিকে, যেমন নেশা আছে, আপনার মোবাইল গেমসের মাধ্যমে আমরা সাংস্কৃতিক কর্মীরা এটা পদে পদে উপলব্ধি করতেছি। কারণ আমরা নাটক নিয়ে কাজ করি। এই নাটকের ভিতরেই আমরা যে ছেলেমেয়ে নিয়ে কাজ করতাম সেভাবে আগের মতো এখন আর আমরা সাড়া পাচ্ছি না, যে কারণে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তা আমরা আশা করব সামনে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে যাতে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের যাতে আমরা সুস্থ ধারা ফিরে পেতে পারি, এবং সে আশা আমি ব্যক্ত করছি। আসলে আমরা একজন সুশীল সমাজের ব্যক্তি এবং যিনি দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমরা তার একটু কথা শুনতে চাচ্ছি। সকলকে বিজয় মাসের শুভেচ্ছা। আমরা সকলে জানি 71-এ এবং 24-এ যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। এবার নির্বাচনটি অনেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের জন্য, কারণ আমরা জানি 71 এবং 24-এ যে বৈষম্যহীন একটা রাষ্ট্র তারা স্বপ্ন দেখেছেন। এবার নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি সেই রাষ্ট্র গঠনে আমরা সকলে অংশগ্রহণ করব এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে শত যোগ্য প্রার্থীদের আমরা নির্বাচিত করব। কারণ আমরা সকলেই জানি আজ 9ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এই প্রতিবদ্ধকে সামনে রেখে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যেখানে আছি একটা সহমত তৈরি করব, যাতে আগামী যে সরকার গঠিত হবে এবং সৎ এবং যোগ্য প্রার্থী যেন সংসদে যায়। আচ্ছা, আমরা একজন আইনজীবী এবং সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলছি। দেশে একটি শঙ্কামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। এখন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আগামীতে নির্বাচন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিগত বছরগুলোতে যারা ভোট দিতে পারেনি, বঞ্চিত হয়েছে, তারা এখন এই পরিবেশে স্বস্তি বোধ করছে। আমি মনে করি যে এই যে 5ই আগস্টের পরে যে দেশের মধ্যে যে একটা সুস্থ ধারার পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে এখন স্বস্তি ফিরে এসেছে যে একটা সুন্দর নির্বাচন তারা অংশগ্রহণ করতে পারবে। এর মধ্যে থেকে তারা সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে দেশের অনেক উন্নয়ন ভাবনাও তাদের মধ্যে কাজ করছে। আমি মনে করি একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে এই একটি সুন্দর পরিবেশ তৈরি হবে এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভোটাররা ভোট দিতে পারবে। সাধারণ নতুন ভোটার, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা সাধারণ নতুন ভোটার হিসেবে আমরা একটা কথা বলতে চাই যে আমরা গত জন্মের পর থেকে আমরা কোনো ভোট দিতে পারি নাই, তো এবার চাই ভোটারটা সুষ্ঠু হোক। আর প্রত্যেকটা প্রার্থীদের কাছে আমাদের চাওয়া সব দলবল নির্বিশেষে সবাই প্রচারণা চালাবে, কোনো হানাহানি মারামারি দাঙ্গা জড়া না হয়, সুন্দর একটা নির্বাচন। আমরা আসলে যে ভোটারদের কাছ থেকে যেটি শুনছিলাম তারা আসলে নতুন দিনের নতুন করে সুন্দর পরিবেশে ভোট দিতে চায়। এই ছিল মাদারীপুর নির্বাচনী সর্বশেষ অবস্থা। মিলা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন, ভোটারদের প্রত্যাশা সহ নানা বিষয়ে জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম।